তোরা এখান থেকে গেলি? তোদের পিছনে চেঁচিয়ে চেঁচিয়ে সকাল থেকে কিন্তু আমার গলা একদম ধরে কাঠ হয়ে গেছে, এই বলে দিলুম। তোরা যাবি কি না এখান থেকে বল? হ্যাঁ, সকাল থেকে নেত্য আরম্ভ হয়েছে তোমাদের। হ্যাঁ, আর ওপর থেকেই মাকড়সা। হ্যাঁ, দেখেছ আমার হাতে আছে বড় বড় ঝাড়ু। এই ঝাড়ুর চাপাট মারবো না, একদম চটকে 44 বানিয়ে দেবো, বলে দিচ্ছি। তোদের ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা কি? হ্যাঁ, তোরা সারা ঘরে ঘুরে 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 কি প্রমাণ করতে চাইছিস? হ্যাঁ, ওই হিট নিয়ে আসবো নাকি? লাল হিট না কালো হিট? লাল হিট, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। তোরা কি ভেবেছিস? হ্যাঁ, এই তোরা তোদের স্বেচ্ছাচারিতা করে যাবি আর আমরা তোদের কিছু বলবো না? এই শোনো, তোমাদেরকে বলছি, হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে, তোমরা দর্শকরা আবার ভেবো না কিন্তু আমি ওই যে কি যেন একটা নতুন পার্টি বেরিয়েছে বাবা, ককরোচ জনতা পার্টি, আমি সেসব নিয়ে কিছু বলছি না। আমি আসলে আমার বাড়ির ককরোচ মানে আরশোলাগুলো, ছাড় পোকাগুলোকে একটু শায়েস্তা করার পথ খুঁজছিলাম আর কি। এই তোমরা বলতে পারবে কি করে ককরোচ যায় বাড়ি থেকে? হ্যাঁ, দেখছো, দেখো আমরা এখানে থাকবো না ওরা থাকবে, বলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এই ঝাড়ুর বাড়ি মেরে মেরে সব কটাকে না চিলে চাপটা বানিয়ে দেবো, জানিস? এই দেখ এই দেখ, এই এই তুই আয় তো, আয়, হাতের বেলনিটা নিয়ে এসে মার। ওই দেখো হাতে একজন ব্যাডমিন্টন নিয়ে এই এই ওইগুলো দিয়ে তো ওই পটাশ পটাশ করে ইলেকট্রিকের শক দিয়ে মারা যায়, ওইগুলো দিয়ে না মেরে ওটা নিয়ে লম্পঝম্প করছে। আর শোলা দেখলে উনি ভয় পান, তুই বেলনি নিয়ে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক শুধু তো ছুটেই চলেছিস। তা কি 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 করবো পেত্তিমাসি, বলো বলো? এই দেখো আমাকে ছুটিয়ে মারছে। আরে বাবা, এরা কি আর আগেকার যুগের ককরোচ? এরা হলো জেনজি ককরোচ, বুঝতে পেরেছো? এই জেনজি ককরোচরা আজকাল এই নতুন নতুন সব মনীষীদের থেকে শিখে আসছে, এসে এদের এই অ্যানিমেল জগতে বা কীটপতঙ্গের জগতে, হ্যাঁ মানে ওই রেপ্টেলিয়ান্স জগৎ বলো, তারপরে ওদের যে কীটপতঙ্গের জগৎ সেইখানে সেগুলো অ্যাপ্লাই করছে। হ্যাঁ বলো তো, আমরা না হয় ভূত ওদের কথা বুঝতে পারি, মনীষীরা কি ওদের কথা বুঝতে পারবে? তা বাপু, হ্যাঁ যদি হতেই হয় তাহলে ককরোচ না হয়ে অন্য কিছু হ, মনীষী হ, যাদের কথা বোঝা যায় সেরম পশু পাখি হ। হ্যাঁ, এই ককরোচদের কথা আমরা বুঝতে পারলেও ওই অ্যান্টেনা দিয়ে কথা কি মনীষীরা বুঝতে পারে বলো তো? হ্যাঁ, এগুলো বোঝা উচিত না? আর এই এক মাকড়সা হয়েছে, ও এটা ভীষণ বদমাইশ, ও হচ্ছে সুবিধাবাদী পার্টি, বুঝতে পেরেছো? হ্যাঁ, ককরোচ পার্টিকে খুব সাহায্য করছে, ককরোচ পার্টিকে খালি উস্কাচ্ছে উপর থেকে, দেখো ওখান দিয়ে ঝুলছে আর বলছে তোরা ঘরের মধ্যে দৌড়ো দৌড়ো, দৌড়াদৌড়ি কর, সব খাবারে মুখ দিয়ে দে, হ্যাঁ ওদেরকে জ্বালিয়ে মার, এই করছি। আমাদেরকে এখানে থাকতে দেবে না। হ্যাঁ, এই তোরা কি ভেবেছিস? হ্যাঁ, আমাদেরকে এইখান থেকে তাড়াবি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি অত সহজে আমার জায়গা থেকে নড়ার পার্টি নই, হ্যাঁ কথা বলে দিলাম। তা তোরা কি চাইছিস আমি আমার পরবর্তী যে আছে মানে আমার পরে, হ্যাঁ যে মোটামুটি আমাদের ভূত জগতে শাসন করার উপযুক্ত তাকে নিয়ে আসি? তা তোদের মধ্যে থেকে একজন প্রতিনিধি আমার সঙ্গে কিন্তু যেতে পারিস, তাকে আমি একটুখানি দেখিয়ে আনতে পারি। দেখো বারবার বলে দিচ্ছি, এই নিয়ে কিন্তু কেউ আবার আমার দোষ ত্রুটি ধরতে এসো না, আমাকে ট্রোল করতে এসো না। তার কারণ হচ্ছে আমি কিন্তু মনীষীদের জগতের সঙ্গে কোনো সম্পর্কে রেস্টে নেই কথা বলছি না বাপু, আমি বলছি আমাদের ভূত সমাজের এই এই ককরোচগুলোর কথা। হ্যাঁ, আসলে আমাদের ভূত সমাজেও এর একটা রেশ পড়েছে, বুঝেছো? সব দিকে তো নতুনত্বের ছোঁয়া, হ্যাঁ, আর ওই ওই যে কি জানো সেই করোনা ভাইরাসের মতো ছোঁয়াচে রোগ বলে কথা, তো মনীষী জগৎ থেকে ভূত জগতেও চলে আসতে বেশিক্ষণ সময় লাগে না। আসলে ককরোচরা তো আর ভূত হয় না, তারা তো মনীষী জগৎ থেকেই আমাদের ভূতেদের জগতে আসে, সে ব্যাপার আলাদা, আমরা ওদের কথা বুঝতে পারি। ও মা, ও
পেতনি দিদি, ও পেতনি দিদি, ও পেতনি মাসি, ও পেতনি মাসি, এই তুই কি বলছিস রে? এইগুলোকে তাড়াও তাড়াও। এই তোর হাতে ব্যাগটা আছে না, ওটা দিয়ে মার না একটা, ইলেকট্রিকের শক খেলে এমনি সিধে হয়ে যাবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই কথা বলে দিলাম। হ্যাঁ, এ আমাদের ভূত জগতের বাবা, ভূত জগতের। হ্যাঁ, এরা কি কম চালাক ভেবেছিস? এরাও জানে কোন জায়গায় কি করতে হয় বাবা, এদের মতো শেয়ানা খুব কম আছে। হ্যাঁ, এই কথা বলে দিলাম। আর একটা কথা বলছি, এই শোন না, বলছি তুই হাতের বেলনিটা নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক না ঘুরে ওই বেলনিটার বাড়ি দুগা দে না। হ্যাঁ, দিতে পারছিস না শায়েস্তা করে? আরে বাবা, আমাদের এখানকার যে পুলিশ বাবু, মানে যে মনীষী পুলিশ বাবু, সে তো এখন এখানে নেই, ডিউটি করতে বাইরে গেছে, বুঝলি? হ্যাঁ, নাহলে তাকে বলতাম একটা লাল হিট এনে দিতে। এখন এদের আমাদেরই শায়েস্তা করতে হবে। এই চল 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 চল, আমরা একজনের সঙ্গে দেখা করতে যাব। কার সাথে গো পেতনি দিদি? বলছি আমি তো এই বাড়িটা চিনি মনে হচ্ছে। হ্যাঁ, তা চিনবি না কেন শুনি? अरे पत्नी मैडम, आप हमें कहाँ ले आए हो? अरे बाबा, ये कौन है? इतनी खूबसूरत है, और ये ऊपर वाला जो ऊपर से निकला है, ये तो नीचे से क्या माटी फोड़ के आए हो क्या? हाँ, इतनी खूबसूरत भूतनी है क्या? হ্যাঁ, ভূতনি, তাও এমনি নয়, ড্রাকুলা। হ্যাঁ, তোর ঘাটটা ধরে মোটকে পটাত করে খেয়ে নেবে। ও আবার আমার মতো নয়, কারোর কথা শোনে না, বুঝলি? হ্যাঁ, কথায় আছে বাঙালিদের মতে, আর সনাতনীদের মতে, আর মনীষী জগতে। এই কথাটা নিশ্চয়ই শুনেছিস, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। আমাদের ভূত জগতে একটা কথা আছে, ড্রাকুলা পেতনি যদি মারে তাহলে রাখে কে, আর ড্রাকুলা পেতনি যদি বাঁচায় তাহলে তাকে মারে কে। এই সেই ড্রাকুলা পেতনি, বুঝলি? যেমন সুন্দরী তেমনি বিভৎস। হ্যাঁ, কোনো ক্ষমা নেই, ভূতেদেরকেও জ্যান্ত তেলে ভেজে খেয়ে নেয়। আর ওই যে ওপরে দেখছিস, ও হচ্ছে ওর পিয়ে, বুঝতে পেরেছিস? এই পিয়ের কথাই শেষ কথা। হ্যাঁ, ড্রাকুলা পেতনি ওর কথাই শোনে বাবা, ভূতেদেরকেই ছাড়ে না। আর এইখানে যে সমস্ত মনীষীরা আছে, তারা যদি ভুল করে তাহলে নিশ্চয়ই বলে দিতে হবে না, বুঝতেই পারছিস সে কি করবে। এই যে চারপাশে দেখছিস চোখগুলো, এ হচ্ছে সবের অনুচর, বুঝলি? হ্যাঁ, এরা সবার মতো 24x7, হ্যাঁ, সিসিটিভি ক্যামেরার মতো নজর রেখে চলেছে। তা কি চাইছিস বল? हम लोगों को यहाँ क्यों लेके आए हो? ঠিক কথা পেনি দিদি, বলছি আমি কজু ভূত, কিন্তু আমি না ড্রাকুলা পেতনি আর পিয়েকে বড় ভয় পাই, তাই চেনা চেনা লাগছিল ঢোকার সময়। বাবা, বড় সাংঘাতিক, কোনো কথা শোনে না, আগেই একটা বিচার দিয়ে দেয়। ওরে বাবা রে, তো মজাবেলা। তুমি হঠাৎ এখানে কেন নিয়ে এলে বলো দেখি? হ্যাঁ, তার একটা কারণ আছে। আসলে আমি কদিনের ছুটির দরখাস্ত দেব ভাবছিলাম ওপরে, মানে ওপর মহলে, মানে রাজামশাইয়ের কাছে। আমি আর তোর তান্ত্রিক জামাইবাবু আসলে কদিনের জন্য একটু ছুটি কাটাতে যাব ভাবছি, তাও আবার বিদেশে, বুঝলি কি না? হ্যাঁ, আসলে তোর জামাইবাবুর অনেক দিনের শখ। আসলে আমাদের তো প্লেন ভাড়া ট্রেন ভাড়া কিছুই লাগে না, আমরা হুশ করে উড়ে ভুস করে পৌঁছে যাব, আমাদের থাকারও কোনো টাকা কড়ি লাগে না। ভূত হওয়ার এই এক সুবিধে বাপু, টাকা কড়ি ছাড়া যেখানে খুশি ঘুরে আসা যায়, যা খুশি খাওয়া যায়, বুঝলি? আর হ্যাঁ, শরীর খারাপও হয় না। আর যাক,
আমরা ভাবছিলাম একটু মলদ্বীপস ঘুরতে যাব। ওই যে ভিলাগুলো আছে না, ওখানে থাকার আমার বড় শখ। হ্যাঁ, সেইখানে যাব, একটু ঘুরে আসবো। চারিদিকে যা ছবির ধুম পড়েছে, চারিদিকে দেখছি বাবা কি সেলফি আর কি ছবি তোলার ধুম। আমার ওই দেখে একটু ছবি তুলতে ইচ্ছে হয়েছে। आपका छवि आपका छवि कैसे आएगा? वो तो नेगेटिव आएगा ना। এই তুই কি জানিস রে, ওই নেগেটিভ থেকে আমি হাতে আঁকিয়ে ছবি করিয়ে নেব। তুই চুপ কর শেট। যাকে এর শাসনে তোদের মোটামুটি 1 মাসের মতো থাকতে হবে। হ্যাঁ, তারপর আমি এসে নিজের দায়িত্ব নিতে নিতে ততদিনে তোরা মোটামুটি শায়েস্তা হয়ে যাবি মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, তোদের তো আমাকে নিয়ে বড্ড মানে অভিযোগ। হ্যাঁ, তোরা সব জায়গায় শুনছি বলে বলে বেড়াচ্ছিস। হ্যাঁ, যে আমি নাকি তোদের উপর খুব কঠোর, আমি নাকি এই করেছি সেই করেছি। হ্যাঁ, আমি না থাকলে তোরা নাকি হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা সব করে বেড়াবি। হ্যাঁ, তা থাক না বাপু। হ্যাঁ, আমার সেকেন্ড অপশানটা নিয়ে একটু কদিন ঘর নয় কর তোরা, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ, এই যে কথাতে আছে না, হ্যাঁ, যে বাবা ওই যে ওই কি বলে বল না, পেতনির ঠুকঠাক আর ড্রাকুলা পেতনির একঘা। হ্যাঁ, আসলে ওই যে মনীষী প্রবাদটা আছে, ওটাকেই মোল্ড করে বললাম আর কি, বুঝলি? হ্যাঁ, তো এতে থেকে তুই একটুখানি দেখে নে। তা বলছি, তোর যারা সব চেলা চামুন্ডা আছে ভেগা সমর, তাদেরকেও একটু বলে দিস। হ্যাঁ, আর ওই যে গজু বাবা একটুখানি ভূত সমাজে জানিয়ে দিস। ও পেতনি দিদি, তোমার দুটি পায়ে পড়ি গো। হ্যাঁ, পেতনি দিদি জিন্দাবাদ, পেতনি দিদি জিন্দাবাদ। হ্যাঁ, আমরা এই ড্রাকুলা পেতনি দিদি চাই না। ও পেতনি দিদি, বলছি তুমি তোমার ছুটিটা ক্যান্সেল করো গো। হ্যাঁ, আমরা এর সঙ্গে থাকতে পারবো না। ওরে বাবা রে, এ তো পান থেকে চুন খসলেই পিটিয়ে পিঠে ছাল চামড়া তুলে দেবে। হ্যাঁ, তারপরে জেলের সাজা তো আলাদা। ওরে বাবা রে, কালকুটরিতে বন্ধ করে দেবে। ও পেতনি দিদি, তোমার দুটি পায়ে পড়ি। देखिए पत्नी मैडम, हम नहीं जानते ये कौन है। ये खूबसूरत तो है लेकिन भूत है। ये जो गोजू इतना डर रहा है इससे तो हमको लगता है कि आप ही बेटर ऑप्शन हो। अरे बाप रे, हमें इनके भरोसे छोड़ के तो मत जाइए, आप रुक जाइए ना। हाँ, हम और कुछ नहीं बोलेंगे। हाँ हाँ, घर चलिए पेतनी मैडम, हम आपके साथ जाएंगे, घूमने भी जाएंगे, लेकिन आप ये आपके पद से मत हटिए। आप हमें जो करने को बोलेंगे वो हम लोग करेंगे। अच्छा, তাই করবি তো? তাহলে চ আমার সঙ্গে আমার বাড়ির আরশোলা ককরোচ ছুঁচো মাকড়সা এগুলোকে পিটিয়ে ছাতু করা আর ভাগানোর বন্দোবস্ত করবি। চ চ চ চ চ চ কাজে লেগে পড়। তা না হলে কিন্তু আমি পদত্যাগ দিলুম বলে। হ্যাঁ, আর আমার হয়ে এই ড্রাকুলা পেতনি তোদের এখন থেকে খেয়াল রাখবে। যাও বিযোগ, সব ওনাকে জানাবি। পেতনি দিদি, তুমি বেড়াতে যাচ্ছ, তা গেলে না আমার জন্য ওই মলদ্বীপ থেকে একটা সুন্দর দেখে একটা ড্রেস নিয়ে এসো তো, ওখানকার ট্রেডিশনাল। আর বলছিলাম আমার একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়ে এসো। ওই যে শুনেছি একটা স্পা হয়, আমি ওই স্পাটা নেব। আর আমার সঙ্গে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট মানে পিএও যাবে। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আপনারা এখন আসুন, আমার পেতনি ম্যাডামের মানে ড্রাকুলা পেতনি ম্যাডামের বিশ্রাম নেওয়ার সময় হয়ে গেছে। টাটা।